এই ভিডিওটা শুরু করার আগে আমি তুফানের একটা ডায়লগ দিয়ে শুরু করতে চাই। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখে দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। ভাবো তো, আজকে থেকে এতগুলো দিন আগে তো তুফান রিলিজ করেছিল, এখনো পর্যন্ত আমি অবলীলায় এই সিনেমার ডায়লগটা এইভাবে বলে দিলাম, এবং আমি এই সিনেমার প্রত্যেক কটা গান অ্যাটলিস্ট অর্ধেক তো গাইতেই পারবো না দেখে। যখন একটা সিনেমার সবকিছু এত রিচ হয়, এত দর্শকের মনে গেঁথে যেতে পারে, দর্শকের ভালো লাগার ব্যাপার তৈরি করতে পারে, তাহলে এই সিনেমা রেকর্ড করবে না তো কোন সিনেমা রেকর্ড করবে ভাই? আমরা এতদিন ধরে একটা কথা বলে এসেছি যে মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলোর হিন্দি ডাবড ভার্সন চাই, এবং আজকে যদি আমরা সাউথ ইন্ডাস্ট্রির কথা বলি, সাউথ ইন্ডিয়ান ছবির কথা বলি, আজকে সাউথ ইন্ডিয়ান ছবিগুলো কিন্তু এইভাবেই নিজেদের মার্কেট করেছে। প্রথম দিকে সাউথ ইন্ডাস্ট্রি এতটা রিচ ছিল না, আজকের ডেটে দাঁড়িয়ে তারা যতটা রিচ। কি করতো? তাদের ল্যাঙ্গুয়েজে আগে ছবি রিলিজ দিত, তাদের ভাষার ছবি চলতো, তারপরে সেই ছবিগুলোকে ধীরে 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 হিন্দি ডাবড ভার্সন করে ইউটিউবে তারা আপলোড করে দিত। তাতে করে কি হতো? প্রচুর মানুষ ছবি দেখতো, আর এই করতে 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 সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো আজকে এই জায়গাটাতে দাঁড়িয়েছে, সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। আমরা একটা সময় বলতাম যে মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলো হিন্দি ডাবড ভার্সন আমরা চাই, এবং কোথাও গিয়ে তুফান টিম আমাদের কথা কিন্তু রেখেছিল, এটা বলতেই হবে। আর তারা যে কতটা সাকসেসফুল, আবার ওই ব্যাপারটাতে আমরা এই ব্যাপারটাকে সেলিব্রেট করব এখন। মাত্র 2 মাসের মধ্যে তুফান হিন্দি ডাবড ভার্সন 10 মিলিয়ন ভিউজ। ভাই, 10 মিলিয়ন ভিউজ তোমরা ফিল করতে পারছো? মাত্র 2 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ। আমি তোমাদের দেখাতে চাই SBF ভারত ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলটার সাবস্ক্রাইবার বেস 2,96,000, সেখানে তুফানের হিন্দি ডাবড ভার্সন 2 মাস আগে এসেছিল, ভিউজ হচ্ছে 10 মিলিয়ন। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। শুধু লাইকস পড়েছে 99,000 লাইকস পড়েছে, অলমোস্ট 1 লাখ লাইকস পড়েছে। আমরা তো ডেফিনেটলি চাইবো যে মেগাস্টার শাকিব খানের যে সিনেমাগুলো নিয়ে ভীষণ হাইপ থাকবে, সেই সিনেমাগুলো অ্যাটলিস্ট সেই সিনেমাগুলো হিন্দি ডাবড ভার্সনে এরকম ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হোক না। যে প্রোডাকশন হাউসের ব্যানারে ছবি তৈরি হবে তারাই দিক তাদের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ, কিন্তু একটা প্রপারলি একটা ডাবড, একটা হিন্দি ডাবড ভার্সন আমরা চাই। তাতে করে কি হবে? এরকম তো প্রচুর মানুষ আছেন যারা হয়তো বাংলা বোঝেন না, বাংলা ভাষাটা বোধগম্য নয় তাদের, কিন্তু হিন্দি বোঝেন তারা। তাদের কাছে ছবি রিচ করবে, তাদের কাছে সিনেমা রিচ করা মানে যে ইন্ডাস্ট্রির ছবি সেই ইন্ডাস্ট্রি রিচ করবে, যে নায়কের ছবি তিনি রিচ করবেন, যে নায়িকা কাজ করছেন তিনি রিচ করবেন। একটা অনেক বড় একটা জায়গা এটা, কারণ আজকের ডেটে দাঁড়িয়ে সবার হাতে মুঠোফোন আর ইউটিউবটা তো অ্যাভেলেবল আছে। আজকে না হলে তোমরা বলো না কিভাবে তুফান 10 মিলিয়ন ভিউজ হয়ে গেছে? তার মানে তো দর্শকের ইন্টারেস্ট ছিল, দর্শকের দেখে ভালো লেগেছে। না হলে অলমোস্ট 1 লক্ষ লাইক একটা সিনেমার, এটা কোনো সিনেমার গান বা ট্রেলার নয়, এটা একটা গোটা সিনেমা, গোটা সিনেমার একটা হিন্দি ডাবড ভার্সন, মানে মাইন্ড ব্লোয়িং সাকসেস এটা একটা তুফান টিমের, বলতেই হবে, বলতেই হবে। আমরা এই সেম জিনিসটা বরবাদ টিমের কাছেও এক্সপেক্ট করেছিলাম। আমি জানি না ইন ফিউচার হবে কিনা, যে একটা হিন্দি ডাবড ভার্সন বা একটা ভালো কোনো ওটিটি চ্যানেল থেকে বরবাদ আসুক, মানে যেগুলো ভীষণ নাম করা করা ওটিটি চ্যানেল। আমরা জানি বরবাদ এসেছে ওটিটিতে, তো এসেছে, বাট কোনো ইন্টারন্যাশনাল ওটিটি চ্যানেল থেকে যদি আসতো, কারণ বরবাদ যে লেভেলের সিনেমা ছিল একটা, আমরা চাইছি ইন ফিউচার, আমরা চাইবো মেগাস্টার শাকিব খানের অন্যান্য সিনেমাগুলো ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম থেকে যদি নাও আসে, নিজেদের প্রোডাকশনের ইউটিউব চ্যানেল থেকে হিন্দি ডাবড ভার্সনটা অ্যাটলিস্ট অ্যাভেলেবেল করে দেওয়া হোক। ছবি মুক্তির মোটামুটি 3 মাস 4 মাসের মধ্যে অ্যাভেলেবেল করা হোক হিন্দি ডাবড ভার্সনটা, তাহলেও অনেক। ততদিনে তো ছবির বক্স অফিস হয়ে যাবে 3-4 মাসে। তো তারপরে হিন্দি ডাবড ভার্সনটা যদি দেওয়া হয়, আরো প্রচুর মানুষের কাছে রিচ করবে। তুফান তার প্রমাণ। তো এটা নিয়ে কথা বলতে পেরে আবার দারুণ লাগলো, এবং আবারও একবার প্রাউড ফিল করলাম। মেগাস্টার শাকিব খানের স্টারডামের জন্য প্রাউড ফিল করলাম। প্রত্যেকজন শাকিবিয়ান ডেফিনেটলি প্রাউড ফিল করলাম আমরা, রাইট? তো এটাই ছিল এখনকার ভিডিও। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।